Welcome students, welcome to our official YouTube channel টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট বা বলতে পারো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে, তারই একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। বেশ কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। কি নোটিশ, না নোটিশ, বৃত্তান্ত, কত ভ্যাকেন্সি, না ভ্যাকেন্সি, সব কিছু আমরা জানবো। তার আগে একটু প্রত্যেকে বলবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। সকলকে ভেরি গুড ইভিনিং। একদম ভেরি গুড। তো সব ঠিকঠাক থাকলে একটু প্রত্যেকে বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, অ্যান্ড ডেফিনেটলি সেশনটাকে একটা করে লাইক করে নিও। দেখো, যে ভ্যাকেন্সিটা এসেছে তার নাম হচ্ছে আইবি, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো। এই ভ্যাকেন্সিটা লাস্ট এসেছিল 2023 সালে, আজ 2025 সালের মিডিল। তো অলমোস্ট 1.5 থেকে 2 বছর পর ভ্যাকেন্সিটা আমরা পাচ্ছি। এবং সব থেকে বড় কথা, আইবির মতো একটা অত্যন্ত অফিসার লেভেলের পোস্ট, আইবির মতো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জবের ভ্যাকেন্সি অত্যন্ত গুড, রিমার্কেবল বলতে পারি। 3717 লাইক এরকম ভ্যাকেন্সি রয়েছে আইবির মতো একটা পোস্টে। অনেকের মনে হতে পারে স্যার এত কম ভ্যাকেন্সি। না বাবা, ডিপার্টমেন্টটাকে বোঝো। আইবি ইন্টেলিজেন্স ব্যুরো যে ডিপার্টমেন্ট, তার ভ্যাকেন্সি 3700, মানে তুমি বলতে পারো 4000-এর কাছাকাছি ভ্যাকেন্সি। একদম ঠিক শুনছো। যেখানে তোমাদের আরপিএফ, রেলের একটা আরপিএফ এর ভ্যাকেন্সি, আরপিএফ কনস্টেবলের ভ্যাকেন্সি 4000 সামথিং বেরিয়েছিল, ঠিক আছে? তো অনলি একটা আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর ভ্যাকেন্সি 4000-এর কাছাকাছি বেরিয়েছে, ঠিক আছে? তো অত্যন্ত একটা হিউজ ভ্যাকেন্সি বলতে পারি। যারা এর গুরুত্ব বোঝে তাদেরকে আমার মনে হয় না বোঝানোর দরকার আছে। তো কি না কি, কারা অ্যাপ্লাই করতে পারবে, সবকিছু বলবো। চলো দেখা যাক। দেখো, তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিশ। দেখতে পাচ্ছ একদম অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2, ওকে। অ্যান্ড এই জায়গায় টোটাল ভ্যাকেন্সি দেখো, দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন, যে 3717। জেনারেলদের জন্য আছে 1537, ইডব্লিউএসদের জন্য 442, ওবিসিদের জন্য 946, এসসিদের জন্য 566, এসটিদের জন্য 226। আশা করি দেখতে পাচ্ছ। একটু বড় করে নিতে চাইছি আমি, একটু বড় করে নেব আমি। ওকে, আই হোপ নাও ক্লিয়ার। আমি এটা পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, তো অবশ্যই করে তোমরা পেয়ে যাবে। তো এই গেল ব্যাপার। টোটাল ভ্যাকেন্সি আমরা দেখে নিলাম। এবার কত স্যালারি? স্যার লেভেল 7-এর জব, যারা সিজিএল এক্সাম দিচ্ছ তাদের যে পোস্ট, টপ লেভেল পোস্ট, তো সেই পোস্টের স্যালারি তুমি এখানে আর্ন করতে পারবে। শুধু তাই নয় বাবা, তাদের থেকে আরো বেশি স্যালারি আর্ন করবে। কেন স্যার? কারণ এখানে দেখো দুটো নোট দেওয়া আছে। নোট 1, স্পেশাল সিকিউরিটি অ্যালাউয়েন্স আরও 20% বেসিক পে। অ্যান্ড নোট 2, অবশ্যই করে তুমি 12 মাসের চাকরি করবে, 13 মাসের স্যালারি নেবে। সেটাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি বলে দেওয়া হয়েছে। বোঝা গেল? তো একদম ইম্পর্টেন্ট ব্যাপার, স্যালারির দিক থেকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। হাইস্ট স্যালারি তুমি যেতে পারবে 1,42,400 পর্যন্ত। এটা খাতায় কলমে। এর সঙ্গে সঙ্গে এটা যোগ হবে, আরও তো অ্যালাউয়েন্স রয়েছে। তো আমি বাদই দিলাম এগুলো টোটাল যোগ, আমি শুধুমাত্র ধরে নিলাম এতটুকু। এটার সঙ্গে এগুলো যোগ করলে ইন হ্যান্ড তুমি কিন্তু পেয়েই যাবে 1.8 লাখ অ্যাপ্রক্স, মিনিমাম, ম্যাক্সিমাম নয়। তো তুমি দেখতে পাচ্ছ যে এক্স্যাক্টলি তুমি ম্যাক্সিমাম কত স্যালারি পেতে পারো একটা পার্টিকুলার সিঙ্গেল মান্থে। আচ্ছা, এবার আমরা চলে আসব তুমি কোন যোগ্যতায় ফর্মটা ফিল আপ করতে পারবে। তুমি গ্র্যাজুয়েশন যোগ্যতায় ফর্মটা ফিল আপ করতে পারবে। গ্র্যাজুয়েশন বা যে কোনো তার সমতুল্য যদি ডিগ্রি থেকে থাকে, ইউনিভার্সিটি স্বীকৃত কিন্তু সেই ডিগ্রি হতে হবে। তবেই তুমি কিন্তু এই জায়গায়, মানে তুমি গ্র্যাজুয়েশন করলে কোনো একটা ইউনিভার্সিটি থেকে বা তার সমতুল্য কোনো কোর্স করলে তুমি এই জায়গায় এলিজিবল হয়ে যাবে। স্যার আমি বিএ করেছি, স্যার আমি বিকম করেছি, স্যার আমি আমি পার্টিকুলার বোটানি নিয়ে অনার্স করেছি, আমি এমএসসি করেছি, আমি বিএসসি করেছি, প্রত্যেকে এলিজিবল। বোঝা গেল? আচ্ছা, এবার যদি চলে আসি বয়সের ব্যাপারটা। দেখো, বয়স তোমায় 10/8/2025 অনুসারে 18 থেকে 27 হতে হবে ইন জেনারেল। অর্থাৎ জেনারেলরা 18 থেকে 27 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। যারা আমার জেনারেল আছো, ইউআর আছো, ওকে। আর যারা আমার ওবিসি আছো, ওবিসিরা কিন্তু 18 থেকে
30 বছর পর্যন্ত ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আর যারা আমার এসসি এসটি আছো, এসসি এসটি আছো, তারা অবশ্যই করে 18 থেকে তোমার 32 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে 27 বছর পর্যন্ত জেনারেলরা, ওবিসি 30 বছর পর্যন্ত এবং এসসি এসটিরা 32 বছর পর্যন্ত, ঠিক আছে। তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডান, বয়স কত হবে ডান। এবার আমরা চলে আসবো কোথায় না, একটু স্ক্রল করলে আমরা চলে যাব কোথায়, আচ্ছা এখানে কি আছে, এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নে আমরা চলে যাব। দেখো এক্সাম প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ, এখানে রিটেন এক্সাম হবে, তোমাকে দুটো টায়ার দিতে হবে, টায়ার 1, টায়ার 2, ওকে। এবং সব থেকে বড় কথা এখানে কিন্তু ইন্টারভিউও রয়েছে, ওকে, ইন্টারভিউ কিন্তু রয়েছে। এবার দেখো আমরা দেখছি সিজিএল এ কি, আগে আমাদের রিটেন টেস্ট থাকতো, এখন সিজিএল এর রিটেন টেস্ট নেই, মানে ইন দ্য সেন্স সিজিএল এ কিন্তু মেন্স যে ডেসক্রিপটিভ পেপার সেটা নেই, ঠিক আছে। বাট এখানে একটা ডেসক্রিপটিভ পেপার রয়েছে, এটাই বেসিক ডিফারেন্স, আদারওয়াইজ কোনো ডিফারেন্স নেই। সিজিএল এর সঙ্গে সেম টু সেম। যদি দেখতে চাও দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডি, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা আলাদা পার্ট দিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডি মানে ওই তোমার এর মধ্যে তোমার সমস্ত সাবজেক্ট, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স থেকে স্টার্ট করে এ টু জেড, সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, দেন নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড ইংলিশ। এই 5টা সাবজেক্ট তোমার রয়েছে, মানে এসএসসিতে যে সাবজেক্টগুলো থেকে থাকে অ্যাজ ইট ইজ সেম সাবজেক্ট রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট 20 নাম্বার করে তোমার থাকবে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স 20 নাম্বার, জেনারেল স্টাডি 20 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে ম্যাথামেটিক্স 20 নাম্বার, রিজনিং 20 নাম্বার, ইংলিশ 20 নাম্বার। এই প্রত্যেকটার জন্য টোটাল 100 মার্কস থাকবে। এবং মাথায় রাখবে এখানে 1.4 মানে 0.25 নেগেটিভ মার্কিং রয়েছে, এসএসসির মতো একদম সেম টু সেম। সময় কত? 1 ঘন্টা, একদম সেম টু সেম, ঠিক আছে। এবার এর কাট আপ ক্লিয়ার করার পর তুমি চলে যাবে কোথায়, টায়ার 2 তে। টায়ার 2 তে কি হবে, ডেসক্রিপটিভ টাইপ পেপার অফ 50 মার্কস, অর্থাৎ টায়ার 2 তে একটা ইংলিশের তোমাকে ডেসক্রিপটিভ পেপার দিতে হবে। সেখানে তোমার কি থাকবে, আমি যদি বড় করে দেখাই, সেখানে তোমার এসে থাকবে 20 মার্কসের, ওকে, মানে ওই ইংলিশ কম্প্রিহেনশন টাইপ অফ। দেন একটা তোমার 10 নম্বরের লং আনসার টাইপ অফ কোয়েশ্চেন থাকবে, দুটো কোয়েশ্চেন থাকবে, 10 মার্কস ইচ, ওকে। অ্যান্ড ডেফিনেটলি সেখানে তোমার 20 হবে। অ্যান্ড দেন আচ্ছা দেখো একদম সিম্পল ভাবে তোমাকে আমি বলতে চাইছি, এসে থাকবে 20 নম্বর, ইংলিশ কম্প্রিহেনশন, ঠিক আছে, 10 মার্কস, অ্যান্ড লং আনসার টাইপ কোয়েশ্চেন, 2 কোয়েশ্চেন্স অফ তোমার 10 মার্কস ইচ অন কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, সোশ্যাল পলিটিক্যাল ইস্যু এটসেট্রা, 20 মার্কস। মানে তোমাকে আমি সহজভাবে বলে দিতে চাইছি, তোমার ইংলিশ কম্প্রিহেনশন 20 নম্বরের থাকবে, ওকে। অ্যান্ড ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, সেটা কি রিগার্ডিং, ইকোনমিক্স, সোশ্যাল পলিটিক্যাল ইস্যু, মানে কারেন্ট যে ব্যাপার, কারেন্ট যে সিচুয়েশন, তার পয়েন্ট থেকে কিন্তু তোমায় কোয়েশ্চেন দেবে, অবশ্যই করে 10 নাম্বারের দুটো, মানে 1 মিনিট, কারেন্ট যে তোমার সিচুয়েশন বা কারেন্ট যে ইস্যু, সেই কারেন্ট ইস্যু থেকে তোমাকে দুটো কোয়েশ্চেন দেবে, টোটাল 20 নাম্বার। অ্যান্ড অবশ্যই করে একটা তোমার এসে থাকবে 20 মার্কস। অ্যাকচুয়ালি এখানে ইংলিশটা না লিখে বেটার এসে ইংলিশ কম্প্রিহেনশনটা না লিখে তুমি এখানে লিখে দাও বেসিক্যালি এসে। আর কম্প্রিহেনশনের জন্য 10 নাম্বার, কম্প্রিহেনশনের জন্য 10 নাম্বার, এসের জন্য 20 মার্কস, অ্যান্ড কারেন্ট ইস্যুর জন্য 20 মার্কস। অবশ্যই ইংলিশ পারপাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বোঝা গেল? তো এই হলো মেন ব্যাপার, ইংলিশটা আবার এখানে মেন, কম্প্রিহেনশন, এসে, অ্যান্ড ডেফিনেটলি কারেন্ট ইস্যু 20 অ্যান্ড 10 মার্কস, ঠিক আছে, বোঝা গেল? তো এটা গেল মেন সেকশন। অ্যান্ড দেন তুমি যদি আরেকটু স্ক্রল করো, টায়ার 3 অর্থাৎ ইন্টারভিউ, সেই ইন্টারভিউটাও কিন্তু হয়ে যাবে। তখন যদিও টাইম মেনশন করা নাই, যদিও ইন্টারভিউ কত নম্বরে থাকছে না 100 মার্কসের থাকছে, 100 মার্কসের, অর্থাৎ 100 মার্কসের তোমার এমসিকিউ প্যাটার্ন কোয়েশ্চেন, 50 মার্কসের তোমার মেন্স কোয়েশ্চেন যেটাকে আমরা টায়ার 2 ডেসক্রিপটিভ পেপার বলছি, আর 100 মার্কসের তোমার ইন্টারভিউ রয়েছে, ওকে। তাহলে আশা করি আমাদের জানা হয়ে গেল যারা কারা ফর্ম ফিল আপ করতে পারবো, বয়স কত হতে হবে, তুমি এক্স্যাক্টলি এক্সাম প্যাটার্ন কি রয়েছে,
এক্সামের যে পার্টিকুলার স্টেপগুলো কি রয়েছে এবং কত টাইম রয়েছে, নেগেটিভ মার্কিং কত রয়েছে। এবার তোমরা দেখে নেবে যে এক্স্যাক্টলি কবে থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে। দাঁড়াও আমি বলে দিচ্ছি কবে থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে যদি বলতে হয় তো এখানেই বলে দেওয়া আছে। দেখো তুমি ফর্ম ফিল আপ করতে পারবে আগামী 19শে জুলাই থেকে আপ টু 10ই আগস্ট পর্যন্ত। 19শে জুলাই থেকে 10ই আগস্ট, আজকে 14 তারিখ আর 4 থেকে 5 দিন পর থেকে স্টার্ট হবে এবং 10ই আগস্ট পর্যন্ত চলবে, ঠিক আছে। আচ্ছা, যদি ফর্ম ফিসের কথা বলো তো সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ফর্ম ফিস 550 টাকা করে। কেবলমাত্র মেল ক্যান্ডিডেট যারা আছো সেই মেল ক্যান্ডিডেটদের তার উপর ভাগ আছে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট। মেলদের জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটরা 100 টাকা বেশি অর্থাৎ 650 টাকা তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। তো এই হলো ব্যাপার। যারা মেল আছো, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস তারা 650, বাদ বাকি প্রত্যেকে তোমার ফিমেল, মেল থেকে স্টার্ট করে প্রত্যেকে 550 টাকা করে তোমাকে ফর্ম ফিস ফিল আপ করতে হবে, মানে ফর্মের ফিস তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই গেল ব্যাপার। আচ্ছা, এখানে বলে রাখি, অনেকে বলবে দাদা এখানে এক্সামটা কোন ল্যাঙ্গুয়েজে হবে। একটা কমন কোয়েশ্চেন তোমাদের দাঁড়িয়ে গেছে যে এক্স্যাক্টলি স্যার ভ্যাকেন্সি কত, এক্সাম কোন ল্যাঙ্গুয়েজে হবে। তো সেই পারপাসে বলে দিচ্ছি এখানে এক্সাম কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। এখানে উল্লেখ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোনো রকম কোনো এক্সাম এখানে হবে না, এতটুকু আমার তরফ থেকে ক্লিয়ার করে রাখলাম, কেমন। তো এই হচ্ছে মেন ব্যাপার, সমস্ত কিছু তোমাকে ডিটেলসে বলে দিলাম। প্রিপারেশন নিতে হবে। তোমরা কারা কারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে তুমি দেখতে চাইছো তারা আমাকে কমেন্টে জানিও। এক্স্যাক্টলি তাদের জন্য প্রিভিয়াস ইয়ার সেট নয় আমি এনে দেবো আমার রিজনিং এর পয়েন্ট থেকে, যে আইবিতে কি ধরনের রিজনিং আসতো না আসতো সবকিছু করে দেবো। বাস তোমরাও একটা কমেন্টে জানিও যে স্যার আমার এই কোয়েশ্চেন সেট চাই, এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেট চাই, ঠিক আছে। যারা ইউটিউব থেকে ফ্রি স্টাডি করতে চাইছো তারা করতে পারো, কোনো সমস্যা নেই। যারা ব্যাচ ওয়াইজ প্রিপারেশন নিতে চাইছো আমি তাদেরকে প্রত্যেককে বলবো, যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ তাদেরকে অন্য কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই। যারা এসএসসি, সিজিএল, সিএসএসএল কে প্রিপারেশন নিচ্ছ কোনো ব্যাচ দরকার নেই, ওকে। যদি তোমার মনে হয় স্যার আমি ব্যাচ নিতে চাইছি এই এসএসসি পারপাসে, তো তোমরা প্রত্যেকেই জানো যে এক্স্যাক্টলি টেক্সট বুক সুপার পাস লাইভ হয়ে গেছে। আগামী আগামী যে জগৎ আসছে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমকে একটা রেভলিউশন আনার জন্য কিন্তু এই যে প্রয়াস টেক্সট বুকের একটা পার্টিকুলার সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে তুমি সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে পেরে যাবে, একদমই তাই। যেমন দেখো একটা সিম্পল কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ব্যাচ তুমি পেয়ে যাবে, সেটা পুলিশ হতে পারে, সেটা ডব্লিউবি, এসএসসির যে কোনো স্কুল সার্ভিসের যে কোনো ব্যাচ হতে পারে, আপার প্রাইমারি থেকে স্টার্ট করে গ্রুপ সিডি থেকে স্টার্ট করে সব কিছু। দেন তোমার পুলিশের যে সমস্ত ব্যাচ, তারপর যে তোমার পিএসসি, ক্লাব, সেমিস্টারিয়াস, প্রিলিমস, মেন্স সমস্ত ব্যাচ এ টু জেড, মানে ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো এক্সাম নেই যার ব্যাচ তুমি এখান থেকে পাবে না। স্যার আর কি পাবো? এসএসসির সমস্ত এক্সাম, একটু আগেই বললাম যে সিজিএল, সিএইচএস, এলএমটিএস, স্টেনো, তোমার জিডি, সিপিও থেকে সমস্ত এক্সাম যে সমস্ত এক্সামগুলো এসএসসি কন্ডাক্ট করে সমস্ত তোমার এক্সামে লাইভ ব্যাচ পেয়ে যাবে। রেলওয়ে এক্সাম, সমস্ত রেলওয়ে এক্সামে তুমি লাইভ ব্যাচ পেয়ে যাবে। ব্যাংকিং এর সমস্ত এক্সামে লাইভ ব্যাচ পেয়ে যাবে। টিচিং একটু আগেই বললাম না যে এক্স্যাক্টলি তুমি আপার প্রাইমারি থেকে স্টার্ট করে গ্রুপ সিরিজ সমস্ত ব্যাচ পেয়ে যাবে। কত টাকায়? কেবলমাত্র 999-এ। স্যার কত টাকায় পাবো? 999-এ। কত মাসের জন্য পাবো? 12 মাসের জন্য পাবো। 12 মাসের জন্য পাবো। তুমি এতটুকু রিয়েলাইজ করো, এত কিছু কোর্স শুধুমাত্র এই কোটাই নয়, এখানের বাইরেও আরো বিভিন্ন স্টেটের তুমি এক্সাম পেয়ে যাবে, ওকে। এই 12 মাস যতগুলো ব্যাচ আছে সেগুলো তো অ্যাক্সেস পাবেই। এই 12 মাসে তোমার ব্যাচ রানিং চলাকালীন যত ব্যাচ নতুন আসবে সমস্ত ব্যাচের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। সাথে করে টেক্সট বুকের যে পাস প্রো ম্যাক্স, সেই পাস প্রো ম্যাক্সও কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, একদম সম্পূর্ণ ফ্রিতে, ওকে। তুমি যদি ইনস্টলমেন্ট বলতে চাও আমি সেখানে বলবো দুটো সাজেশন দেবো, যেটা সব থেকে বেটার। 1399 টাকাটা নিয়ে নাও একদম 1.5 বছরের, একদম, নয়তো 1 বছরের 999 টাকাটা নিয়ে নাও। দেখতে পাচ্ছ টেক্সট বুক পাস প্রো ম্যাক্স ফ্রি একদম করে। তো এই 1 বছরের ভ্যালিডিটি, এটা গেল 18 মাসের ভ্যালিডিটি। যার যেটা প্রয়োজন নিয়ে নিও, কারণ এই ব্যাচ তোমার সবসময় এত কম প্রাইসে পাবে না। আমার মনে হয় যারা ডেডিকেটেড স্টুডেন্ট তাদেরকে আমার বলার আর আলাদা করে কিছু প্রয়োজন নেই যে এক্স্যাক্টলি টেক্সট বুক তোমাকে কি দিচ্ছে এত কিছুর মধ্যে দিয়ে,
হাউ ইজ ইট পসিবল? এক্স্যাক্টলি টেক্সট বুকের জন্যই পসিবল। ওকে, অ্যাপে গিয়ে সার্চ করো টেক্সট বুক সুপার পাস, সার্চ করে কুপন কোড হিসেবে এটা অ্যাপ্লাই করে দিও। কি বললাম? টেক্সট বুক সুপার পাস, বা বলতে পারো টেক্সট বুক সুপার পাস লাইভ লিখে সার্চ করলে তোমার কাছে কুপন কোড চাইবে, এই কুপন কোডটা দিয়ে দেবে, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। অথবা সব থেকে বেস্ট হতে পারে এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে দিও, 7063190882। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে তোমার কাছে একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কের মাধ্যমে তুমি পারচেস করে নিও। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। আশা করি পুরো জায়গাটা আমি তোমাকে কনফার্ম করতে পেরেছি। আশা রাখতে পারি প্রত্যেকটা জিনিস তুমি বুঝতে পেরেছো, যে এই চাকরি পারপাসে যতটুকু তোমাকে বলা দরকার ততটুকু বলে দিয়েছি। এবার অনেকের মনে হতে পারে স্যার কাট আপ কত যেতে পারে। দেখো, কাট আপ জায়গাটা তুমি টেক্সট বুকে যাবে, তুমি টেক্সট বুকে গিয়ে লিখবে আইবি প্রিভিয়াস ইয়ার কাট আপ, তুমি সেখানে একদম অফিসিয়াল কাট আপ পেয়ে যাবে। আমি তাড়াহুড়ো করে নিয়ে এলাম, এমনিতে দেরি হয়ে গেছে 1 ঘন্টা লেট, তো সেই জন্য আমি কাট আপটা অ্যাড করতে ভুলে গেছি, তার জন্য আমি আগাম ক্ষমা প্রার্থী। ঠিক আছে? তো এই হলো মেন ব্যাপার। আমি ডেসক্রিপশনে ব্যাচের লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট পারচেস করতে পারো, অথবা যে মোবাইল নাম্বার দিলাম আমি মুখে আরেকবার বলে দিচ্ছি, 7063190882, এই নাম্বারে কানেক্ট করে নিয়ে ব্যাচ পারচেস করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনোভাবে। থ্যাংকস আ লট। জয় হিন্দ।